হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশ থেকে 3.1-এর 6 এবং 7 নিয়ে আলোচনা করব। এই 6 ও 7 নম্বর, প্রথমে 6 নম্বর হচ্ছে প্রদত্ত সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। পরেরটা হচ্ছে মানে এখানে 7-এর মধ্যে 3টি অঙ্ক রয়েছে, ওগুলো আমরা করব। তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা মূল কাজে চলে যাই। আমাদের মূল কাজটি হচ্ছে, এখানে লেখা আছে নিম্নে প্রদত্ত সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লিখো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক হচ্ছে 0 এবং -7। তাহলে আমরা লিখব অনুশীলনী 3.1 6 ক। তাহলে হচ্ছে ডাক হচ্ছে 0 এবং -7, 0 এবং -7। তাহলে আমরা কি করব, এই 0 এবং -7 আমরা প্রথমে বলছি যে মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। মধ্যবর্তী পূর্ণ সংখ্যা বলতে এই 0 এবং -7-এর ভিতরে যে সংখ্যাগুলো আছে ওগুলো আমরা কিতা করতাম, আমরা বের করতে হবে। তাহলে এখন হচ্ছে 0 থেকে -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হলো, তাহলে 0 থেকে -7-এর মধ্যবর্তী সংখ্যা হইল -7 যেহেতু, তাইলে তার মধ্যবর্তী সংখ্যা হইল -1, -2, -3, -4, -5, আর কি আছে -6। এই হচ্ছে মূলত সংখ্যা। এখন আমরা বলছি যে ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই আমরা কি পাইছি, যেমন ছোট থেকে বড়, আমরা আগে ছোট সংখ্যা লিখব, যার মান ছোট তাকে আগে লিখব, আর পরে কি লিখব, বড় সংখ্যা লিখব। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্ব বলতে ছোট থেকে বড়। তাইলে আমরা জানি মাইনাসের সংখ্যা যত বড় হবে সেটি কি হবে, ছোট হবে। তাহলে আমরা এভাবে লিখব -6 এরপরে কি আছে, -6 থেকে পরে হচ্ছে -5, এরপরে হচ্ছে -4, এরপরে হচ্ছে -3, এরপরে হচ্ছে -2, এরপরে হচ্ছে -1। এটা হচ্ছে মানের কি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, বলতে ছোট থেকে বড়। তাহলে -6 থেকে -5 বড়, -5 থেকে -4 বড়, এরকম ধারাবাহিকভাবে বড় হতে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এখন হচ্ছে যেমন আমরা খ নম্বর অংশ নিয়ে আলোচনা করব। খ নম্বর দিছে যে -4 এবং 4, -4 এবং 4। তাহলে -4 এবং 4-এর মধ্যবর্তী সংখ্যাগুলো, -4 এবং 4-এর মধ্যবর্তী সংখ্যা, তো আমরা লিখব -4 থেকে 4 এর মধ্যবর্তী সংখ্যা, মধ্যবর্তী সংখ্যাগুলো
হলো। তাহলে -4 থেকে 4, তাহলে আমরা দেব -3 -2 -1। এরপর হচ্ছে কি 0 1 2 3, মানে 4 থেকে বড় আর -4 থেকে ছোট, ঠিক আছে? তার মধ্যবর্তী সংখ্যা ওগুলা লিখতে হবে, মানে -4 থেকে বড় আর এবার হলো 4 থেকে ছোট, তার সংখ্যা হলো এগুলো। এখন আমরা এগুলো যদি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে কি লিখব? মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে সেটাকে এভাবে লিখলে হবে, মানে ছোট থেকে যেহেতু বড় নাকি, তাহলে আমরা কি লিখব? প্রথমে হচ্ছে -3 ছোট নাকি, তাহলে আমরা আগে লিখব বড় সংখ্যা লিখব 3 2 1 0 -1 -2, এই ওদিকে -2 -3। এখানে আমরা দেখতে পাচ্ছি কি -3 থেকে -2 বড়, -2 থেকে -1 বড়, 1 থেকে 0 বড়, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। মানে আমরা এই যে আমি সহজে বুঝিয়ে দেই, এই যে বৃহত্তর চিহ্ন রয়েছে তার বড় মুখ যেদিকে থাকবে সেটি কি থাকবে? সেদিকে বড় বোঝাবে, আর যেদিকে ছোট মুখ থাকবে এই যে এই ছোট চিহ্নটি থাকবে সেদিকে বোঝা হবে যে ছোট রয়েছে, মানে ছোট সংখ্যাটি সেদিকে লিখো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো, এটাই হচ্ছে উত্তর। এখন গ নাম্বার, হচ্ছে -4 এবং 15, -4 এবং -15, তো আমাদেরকে বলা হয়েছে তার মধ্যবর্তী পূর্ণ সংখ্যা নাকি, তো -4 থেকে -15, তাহলে আমরা -4 থেকে -15 এর মধ্যবর্তী সংখ্যাগুলো, তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলো হলো, তাহলে -4 থেকে, তাহলে -4 থেকে হইলো -5, এরপরে কি -6 -7 -8 -9 -10, এরপরে হচ্ছে -11 -12, এরপর হচ্ছে -13 -14। এই সংখ্যাগুলো হচ্ছে মানে -4 থেকে এবং -15 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তখন আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখব, ধরব মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজালে কি হবে? এই যে এভাবে ছোট থেকে বড় সাজাতে আমাদেরকে বলা হয়েছে। মানের ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় প্রথমে হবে -14, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, -14, এরপর হচ্ছে কি -13, এরপর হচ্ছে কত 12, -11, -10, এরপর হচ্ছে -9, কি 8, -7, -6, -5।
এবং সেটাই হচ্ছে আনসার। মানে ছোটো থেকে বড়, মানে আমি আগেই বলেছি বড় মুখ যেদিকে থাকবে সেটা হচ্ছে কি বড়। এটা হলো মানের ঊর্ধ্বক্রম। ঊর্ধ্ব বলতে কি তা ছোট, উপর থেকে বড় হইয়া নিচ থেকে বড় হইয়া উপরের দিকে উঠে, সেটা হচ্ছে ঊর্ধ্ব। আর অধ হইলো উপর থেকে নিচের দিকে নামে, হইল অধ। ঠিক আছে। এখন আমরা ঘ নম্বর নিয়ে আলোচনা করব। এই 6 ঘ এখানে দিছে -30 এবং -23, -30 এবং -23, তাইলে তার মধ্যবর্তী সংখ্যা আমরা লিখব। তাইলে -30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো, তাহলে পূর্ণ সংখ্যাগুলো লিখতে হয় -30 থেকে -23। তাহলে -30 হচ্ছে, তাহলে আমরা কি লিখব? -30 এবং 23 এর মধ্যবর্তী নাকি? তাইলে -29, -28, -27, -26, -25, -24, তাইলে -23 এর মধ্যবর্তী। তাইলে যে দুইটা দেয়া থাকবে দুইটা লিখতে হবে না, ঠিক আছে, তার মধ্যবর্তী। এখন এই যে -29, -28, 27, 26, 25, 24, তাহলে তবে মানের ঊর্ধ্বক্রমের সাহায্যে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে আমরা এভাবে ছোটো থেকে বড় সাজাবো নাকি? তাহলে ছোটো থেকে বড় হইল -29, -28, পরে কি -27, -26, -25, -24, এবং সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ইনশাল্লাহ আমি আবার সবাইকে ভালো করে বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।